আমার দেশটা খালি হয়ে গেছে। এখন খালি হওয়ার দেশটা আমরা যে অনেক ইসে বলি না, রেমিটেন্সের কথা বলি, আরে আমার দেশের কতটা লোক দেশের বাইরে শ্রম দিচ্ছে, এটা তো আমার অহংকার করার কিছু নাই। আপনি এটা চিন্তা করেন, দেশের বাইরের কতটা লোক আমার ঘর থেকে টাকা নিয়ে যাচ্ছে, সেই হিসাব তো আসলে হচ্ছে তাই না? না। কত শ্রীলঙ্কান, কত ইন্ডিয়ান, কত থাই, কতজন দেশের বাইরের স্টাফ, দেশের বাইরের মানে লোকটা কিন্তু দেশের বাইরে কাজ করতেছে এখানে, হাই হাই ফ্রিকোয়েন্সি একটা স্যালারি ও যে নিচ্ছে, এই টাকা তো আমার ঘরের টাকা নিতেছে তো সে। তো আমার ঘরের যতজন মানুষ দেশের বাইরে গিয়ে শ্রম বিক্রি করে টাকা দিচ্ছে, তার চেয়ে অধিকাংশ পরিমাণ টাকা বাইরের লোক আমার ঘর থেকে এসে বাইরে নিচ্ছে। সো এটা একটা কনসার্ন। তো এই কনসার্নটা ঠিক করার জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান লাগবে। বিশ্ববিদ্যালয়গুলোকে সাজাইতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো না সাজাইলে এই জীবনে স্বাধীনতা হবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্টকে লেখাপড়া করা লাগবে, ওদেরকে গবেষণা ধর্মী হইতে হবে, লাইব্রেরিমুখী হইতে হবে, আর চাকরি চিন্তা বাদ দিতে হবে যে পড়াশোনা করে খালি চাকরি করব। মানে এই জায়গাটার থেকে একটু উঠে আসতে হবে। যদি এই জায়গা থেকে উঠে এসে এক একজন তার মেধাটাকে প্রপারলি ইউজ করার জায়গা পায়, তাইলে এই দেশ হাসবে। সেটা আসলে সেটাই আশা করছি। এদিকে জাস্টিস বা ইনসাফের কথা বললেন, তো মব জাস্টিস এটা আসলে ইদানিংকার খুব চেনা একটা ওয়ার্ড। তো মব জাস্টিস নিয়ে আপনার কাছে শুনতেও চাই। এবং বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের একটা ছেলে, তাকে পিটিয়ে মারা হলো, এই ঘটনা আসলে কিভাবে একটা বিশ্ববিদ্যালয় হয় সেটাও তো অবাক করা একটা বিষয়। যারা মারছে ওরা হলো অতি আবেগী পোলাপান। ওই যে ও নিজেও জানে না যে এর চাইতে হাজার হাজার গুণ কোটি টাকা পাচার হয়ে গেছে। একটা মোবাইল চুরি করছে, ধরেন একটা মোবাইল চুরি হয়েছে, ওর কাছে তখন ওর যে অ্যাড্রেনালিন রাশ হয় না, ওর কাছে তখন মনে হলে ওরে মাইরা ফেলাবো। আমরা কথায় কথায় বললেন তোরা কিন্তু মাইরা ফেলাবো আমরা বলি, কিন্তু এইটার একটা ইম্প্যাক্ট অ্যাকশনে রূপান্তরিত হয়েছে। ওরা সবাই মনে করতেছে যে ওরে যে কোনোভাবে মাইরা ওদের ভিতরে যে ফ্রাস্ট্রেশন এটাকে দূর করবে, এজন্য মাইরে ফেলছে। কারণ মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন সে হিতাহিত জ্ঞান থেকে দূরে সরে যায়। যে ছেলেগুলো মারছে না, আপনি ওদেরকে ইন্টারভিউ করেন, ও ওই মোমেন্টে ওর ব্রেন ব্ল্যাঙ্ক ছিল, বলতেও পারবে না যে কি করছে। ওর ভিতরে এখন কষ্ট হচ্ছে যে আমি কি করলাম, মাইরা ফেলে, আমি তো মারতে চাইনি। ও এরকম বলবে এখন ওই ছেলেগুলো, আমি জানি। কারণ বিষয়টা হচ্ছে ওই যে বললাম, জ্ঞান নাই, থামতে জানে না, খালি দৌড়াইতে জানে। এখন একটা বাইকের যত স্পিড হবে, ওই বাইকের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে কত স্ট্রং ব্রেকিং সিস্টেম আছে। ওই ছেলে মেয়েগুলোর আবেগ বেশি, তো খালি স্পিডই আছে, ব্রেক করে নাই, এই জন্য অ্যাক্সিডেন্ট করছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে তাহলে এখন একটু কথা বলি। সেক্ষেত্রে আপনি ছাত্ররা যেহেতু পড়াশোনা করতে ভীষণ ভয় পায়, আপনি একটা সহজ শিক্ষার মাধ্যম লঞ্চ করলেন এবং সেভাবেই আমাদের স্কুলেও পড়াচ্ছেন আপনি সবসময়। তো এখন এসে শিক্ষা ব্যবস্থাটা কীরকম হওয়া উচিত সেটা আপনার কাছে শুনি। তো আরেক বিশাল আলোচনা। এটা আসলে শর্টকাট বলে হবে না। ওই যে বললাম বিশ্ববিদ্যালয় সাজাইতে হবে, হ্যাঁ, স্কুল সাজাইতে হবে, অনেক লম্বা কাজ। মানে আপনি বাংলাদেশের প্রকৃত শিক্ষার উন্নয়ন চায় এরকম কয়েকজনকে পাওয়ার দিতে হবে, পাওয়ার। উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর আন্ডারে যতজন সহকারী সচিব, সচিব এবং এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি কাজ করবে, প্রত্যেকটা মানুষকে অর্ডার ফলো করতে হবে, সবাইকে চাইতে হবে। আপনি কনফার্ম থাকেন একটা কাজ করলে শিক্ষার মান বাইরে যাবে, শুধু একটা কাজ। আমি এটা ইয়েতেও বলছি, আগের যে কোনো একটা কোথায় একটা ইন্টারভিউতে বলছি, শুধু একটা কাজ করেন। এটা আমি জানি না টিভিতে এটা মানে যারা দেখবে, সরকারি যত অফিসার আছে, সরকারি যত অফিসার মানে ওই জোনের, ওই মনে করেন জেলা শহরের, একটা জেলা শহরের, উপজেলা ইউনিয়ন পর্যায়ের পরে গেলাম, জেলা শহরের যতজন সরকারি কর্মকর্তা আছে, কর্মকর্তা কর্মচারী, সরকারি বেতনভুক্ত যতজন আছে, প্রত্যেকের সন্তান ওই এলাকার সরকারি স্কুল কলেজে পড়তে হবে। এটা বাধ্যতামূলক করে দেন, দেখবেন সব ঠিক, মানে প্রপারলি চলতেছে, একদম ক্লিয়ার কাট কথা। সরকারি, এটা আমি জানি না, এটা মানে অনেকে আমার এগেনস্টে থাকতে পারে, কিন্তু ট্রুলি স্পিকিং, সরকারি কর্মকর্তা কর্মচারী ব্যক্তির সন্তান ওই সরকারি স্কুল কলেজে লেখাপড়া করে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে মেধা দিয়ে টিকতে হবে, এখানে ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে হবে, এটা ডিফারেন্ট ইস্যুস। বাট
আর আরেকটা ব্যাপার, ওই যে জেলা শহরের যে হসপিটাল, ওই হসপিটাল থেকে ওনারা চিকিৎসা নেবে। তাইলে দেখবেন আপনি চিকিৎসা শাস্ত্র ঠিক আছে, মেডিকেল সায়েন্সও সুন্দর মতো চলবে, হসপিটালও সুন্দর মতো চলবে, স্কুল কলেজও ঠিক হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। কারণ যারা ওই শিক্ষা প্রণয়ন করে আর যারা শিক্ষা নিয়ে কথা বলে, ওনাদের ফ্যামিলির কেউ তো আসলে ওই সিস্টেমের মধ্যে ছিল না এতদিন। এই কারণে ওনারা ফিল করতে পারে না যে উনি যে সার্ভিসটা দিচ্ছে, ওই সার্ভিস ওনার ঘরে যদি আসতো তাহলে উনি ফিল করতো যে সহকারী শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসার, ওনার বাচ্চা সব জেলা স্কুলে যদি